হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি ফাবিয়া সুলতানা নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ। সকালে রান্না বান্না শেষ করে লেগে পড়লাম দুপুরের গোছগাছ করতে। দুপুরের জন্য আজকে রান্না করব গিয়ে খাসির মাংস। এই কুরবানির টাইমে যে সমাজ থেকে খাসির মাংস পাওয়া হয়েছিল অল্প, আর একটা আকিকার মাংস ছিল, সেইগুলো দিয়ে ছোটো ছোটো করে রান্না করে নিব আজকে। তাই গিয়ে খাসির মাংস রান্না করার জন্য সবগুলো গিয়ে গোটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম গিয়ে আদা রসুন জিরা পেস্ট। এইখানে গিয়ে আমি গরম মশলা বেটে দিছি, আবার আস্ত দিছি। অল্প পরিমাণে দিবেন, আপনারা যেই পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। খাসির মাংস রান্না করার জন্য অবশ্যই একটা টিপস ফলো করবেন, একটু রসুন আদা বাটা একটু বেশি দিবেন। অনেকে বলে রসুন বাটা দিতে বেশি করে, কিন্তু যারা বড় বড় শেফ তারা কিন্তু গিয়া আদা বাটা বেশি দিতে বলে। এতে করে গিয়া খাসির যে একটা গন্ধ থাকে সেটা গিয়ে চলে যাবে। আর ভালো করে কষায় নেবেন। খাসির মাংস যত কষাবেন ততই গিয়া খেতে ভালো লাগবে, আর এক্সট্রা একটা খাসির ফ্লেভার থাকে সেটা একদম চলে যাবে। পাশাপাশি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে গিয়ে বড় রুই মাছের 3টা মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। সেটাও গিয়ে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এইখানে দেখেন আমি একটু সময় নিয়ে বারবার নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে গিয়ে মশলাটা নিচে না লেগে যায়। তারপরে গিয়ে প্রেশার কুকারে দিয়ে দিছিলাম 4-5টা শীষ তুলে। সেটা গিয়া যাতে আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা কাচ্চা আছে ছোটো করে, সেইগুলো তাদের জন্য গিয়ে সব সময় লাগে দেখা যায় এত সময় নিয়ে রান্নাবান্না গিয়ে করা যায় না। তাই সব সময় রান্নাবান্নার টাইমে চিন্তা করি অল্প সময় কীভাবে ঝটপট রান্না হয়ে যায়। তারপরে গিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিছিলাম জলের। এরপরে আমাদের ঘরে একটা স্পেশাল মশলা বানানো ছিল, যেগুলো মাংসতে আমরা ব্যবহার করি আমার শাশুড়ি মায়ের হাতে, সেটা দিয়ে দিছিলাম। তারপরে এখানে দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন।